সবাইকে স্বাগতম আমাদের কাজ ক্ষমতা শক্তির গাণিতিক অংশে। তো গাণিতিক অংশে এই ফ্যানটা অফ করে দিও, এই ফ্যানটা অফ করো। আচ্ছা, তো আমরা 1 নাম্বার ম্যাথটা দেখব। ম্যাথ 1 তো আমরা আমার উচিত ছিল কোশ্চেনটা আগে লিখে রাখা। ম্যাথ 1, তাহলে তোমরা আমার সাথে একটু কোশ্চেনটা লেখো। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায়। লিখতেছো তো না? হ্যাঁ দাদা। দীপ, লিখিয়ে 10 মিটার উচ্চতায়। বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, নিজে পরীক্ষা দিতে হবে। 10 মিটার উচ্চতায়, এটা ভুল করা যাবে না। তাদের একটু পরীক্ষা এমনি নিলে ভালো হয়, গতিশক্তি বা প্রশ্ন। পরীক্ষা দিব কিভাবে? তোমাদের কোশ্চেন দিয়ে রাখি, তোমাদের রেসপন্স নাই। দ্বিগুণ হলে সরি দাদা। কত উচ্চতা হতে? ওই অঙ্কটা আজকে দেখাই দিব আর কি। উচ্চতা হতে, আচ্ছা থেকে, কত উচ্চতা থেকে, একদম ইজি আছে জিনিসটা। কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল? পারবা তোমরা? এটা হচ্ছে কুয়েট 1920 একটু কুয়েট 1920 এই প্রসঙ্গ তুমি কি অ্যাড হতে পারছো? একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে 10 মিটার হ্যাঁ অ্যাড উচ্চতায় হয়েছি আচ্ছা, অ্যাড হয়েছি ওকে। 10 থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হলে, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হলে তো কত এটা উচ্চতা আমরা করতে হবে? সলভ করি, দেখো সলভটা কিভাবে করি। বলছে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। তো ধরো নির্দিষ্ট উচ্চতা হচ্ছে এখান থেকে আর কি, এই যে এখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, বুঝছো? ধরো এটা হচ্ছে, ধরো হ্যাঁ এই পয়েন্টে একটা বস্তুকে ফেলে দিছে। এখন ফেলে দেওয়া হলো ভূমি হতে 10 মিটার উচ্চতায়। তো ধরো এই উচ্চতাটা কত, তাহলে এইচ। ভূমি হতে 10 মিটার উচ্চতায়, ধরো এখান থেকে এই যে এই পজিশনটা হচ্ছে কত মিটার? 10 এইচ। মিটার। 10 মিটার, ভূমি হতে 10 মিটার উচ্চতায়। হ্যাঁ হ্যাঁ গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলো, তাহলে এটা যদি 10 হয়, এটা কত হবে? এস মাইনাস 10 না? হ্যাঁ হ্যাঁ তাহলে ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে গতিশক্তি 10 মিটার উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ স্থিতিশক্তি তাহলে গতিশক্তির দ্বিগুণ তত্ত্বটা কি হবে? মানে গতিশক্তি হবে স্থিতিশক্তির দ্বিগুণ না, এটা না? দাদা, এটা তো লেখেন নাই প্রশ্নে। ভূমি হতে 10 মিটার গতিশক্তির দ্বিগুণ হলে, আচ্ছা গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে, সরি, গতিশক্তি, গতিশক্তি। হ্যাঁ হবে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হলে। এখানে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, শুধু স্থিতিশক্তির লেখো, স্থিতিশক্তি। দ্বিগুণ, তাহলে হ্যাঁ শর্ত হচ্ছে এটা, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা 9 আমাদের, 10 এর মতো না? হ্যাঁ 19 এর মতো, এটা ইজি এটা। তাহলে এখন দেখো গতিশক্তি নির্ণয়ের সূত্র কত? হাফ এম বি স্কয়ার। হ্যাঁ দাদা। এক লাইনে লিখে বলো, আলাদা করে লেখার দরকার নাই, তোমরা এখন বড় হইছো। হাফ এম বি স্কয়ার এম বি স্কয়ার। আর বিভব শক্তি নির্ণয়ের সূত্র কি? এম জি এইচ। এম জি এইচ। তাহলে এখানে জি এস কোনটা? ওটা গত ক্লাসে আমরা সিলে বলছি, এখানে এম এম কাটা, এম 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 এ কাটা, হ্যাঁ। আর ওখানে হাফ ধরো এই হাফ বি স্কয়ার জায়গায় এ স্কয়ার প্লাস 2gs না? বি স্কয়ার সমান সমান কত হবে? বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইউ প্লাস স্কয়ার প্লাস 2g। 2gs। তাহলে দেখো আদিবেগ কত? শূন্য। আদিবেগ 0 না এ বিন্দুতে? হ্যাঁ, আচ্ছা গতিশক্তি 0 আমি স্কয়ার প্লাস বলছিলাম, 2gh। দেখো শোনো, গতিশক্তি সবসময় উপর থেকে চিন্তা করবে, আর বিভব শক্তি নিচ থেকে। লাস্ট ক্লাসে এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে ইউ স্কয়ার প্লাস 2gh, h মানে হবে s মাইনাস 10, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ গতি। আচ্ছা s মাইনাস 10, হ্যাঁ হ্যাঁ তারপরে ইকুয়াল টু 2g, আর h এর 2 বাই সময় 3 কত হবে? 10 হবে না? এখানে এখানে 10 হবে না হ্যাঁ বিভব শক্তির সময়? তো এখানে আদিবেগ তো 0, তাহলে এখানে কি লেখা যায় বলো তো? এই হাফ এটা এই পাশে গুণ হয়ে যাবে না? এই পাশে ভাগ সম্পর্ক এসে গুণ সম্পর্ক না? তাহলে এই পাশে থাকে, এটা তো অবশ্য ব্র্যাকেট, তাহলে এখানে 15 মিটার2gh মাইনাস 10 ইকুয়াল টু এখানে কত? 20g না? 15 হ্যালো, হ্যাঁ শোনা যায় দাদা এখানে কত? 20
এখানে কত হয় 20 10 দুগুণে 20 জি। আর এখানে যে 2 ছিল 2 এটা দাদা এখানে গুণ 2 হয়ে আর যাবে না? হাফে কাটা যাবে না? হ্যাঁ হ্যাঁ, জি জি দাদা 2 আর হাফে কাটা যাবে না? আর এখানে 2 আর হাফ কাটা যায়, হ্যাঁ এটা ভালো বলছো। তাহলে আর এখানে কি করা তাহলে যায়? 2 এটা বাদ। হুম, তারপরে তাহলে জি জি বাদ দেন। GH মাইনাস 10। জি জি বাদ। 10 তাহলে h সমান সমান GH 20 প্লাস মাইনাস 10, 10। উত্তর কত? 30 না? 15 কোণ কে বলছে? তাহলে এটা হবে 30 মিটার উচ্চতা না থেকে ঠিক ফেলে। আছে দাদা 30 এবার 30। বুঝছো? এই যে এমসিকিউ তে 15 আগে দেওয়া থাকবে অপশনে, তুমি 15 দিয়ে আসবা। হ্যাঁ আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন। এটা লেখা হয়েছে, স্ক্রিনশট নাও। হ্যাঁ হ্যাঁ, লেখা শেষ। ওকে, তো 2 নম্বর কোশ্চেনটা দেখো। দেখো, এটা তোমরা পারার কথা। লেখো যে 3 কেজি ভরের একটি বস্তুর উপর, আমি তাড়াতাড়ি লিখবো, 3 কেজি ভরের একটি বস্তুর উপর তোমাদের ফেসবুক আছে কার কার? আছে। আছে দাদা। নোটগুলো কষ্ট করে একটু আমাদের ফেসবুক গ্রুপে দিও। ওকে। ক্রিয়াশীল বলছে বস্তুটির অবস্থান সমীকরণে, দেখো এটা খুব ইন্টারেস্টিং, এটা তোমরা পারার কথা। দীপ এটা পারবে কিনা দেখো। দাদা এখানে 3 কেজি ভরের একটি বস্তুর উপর না? 3 কেজি ভরের একটি বস্তুর উপর, হ্যাঁ এখানে উপর লেখি নেই, একটি বল কি আছে? ক্রিয়াশীল, হ্যাঁ, বস্তুটির অবস্থান সমীকরণ x equal to 3t minus 4t square plus t কদিন cube। আগে একবার তো উড়ে লয়ে আইছে পুলিশ রাইতে 3টের জন্য তো লাগন পাগলের মতো আছে। এই কার এখানে কথা শোনা যায়? যেখানে x মিটারে t সেকেন্ডে। দাদা একটি অবস্থান কি বস্তুটির অবস্থান? 3 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল, বস্তুটির অবস্থান সমীকরণ। এইটা একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ। এটা একটা সমীকরণ। আচ্ছা, যেখানে x মিটারে আর t সেকেন্ডে। তো প্রশ্ন বলছে t equal to 0 হতে t equal to 4, এটা 4 9 না, 4 সময়ে বলটির উপর কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। বলটি দিয়ে বস্তুর উপর কৃতকাজ নির্ণয় করো। পারবা তোমরা? হ্যালো, t equal to দাদা t equal to 0 হতে t প্রসঙ্গ equal to আছে নেই? দীপ প্রসঙ্গ আছে। হ্যাঁ দাদা আছে। আচ্ছা এটা পারবা? ওই নয় তো সমস্যা। আচ্ছা এটা 9। পারবা? হ্যাঁ হ্যাঁ, পারুন। t equal to কত সেকেন্ড এটা বুঝি নাই। t equal to এখানে t 0 equal to 0 হতে 4। আচ্ছা দেখো, t- পারলে আমি বাড়ি কাজ দেবো কিছু এরকম। এটা দেখো কি বলছে, কোশ্চেনটা আগে একটু পড়ো। 3 কেজি ভরের একটি আচ্ছা এটা কোথায় আসছে? এটা হচ্ছে বুয়েট 16-17। আচ্ছা, যারা পারো তারা ট্রাই করো, না পারলে আমার দিকে লক্ষ্য করো। দেখো এখানে তোমার কৃতকাজ নির্ণয় করতে বলছে না? হ্যালো, হ্যাঁ কোন? আচ্ছা তাহলে এখানে তোমার সমীকরণ দেওয়া আছে সরণের। তাহলে এখানে x সমান সমান যদি 3t minus 4t square plus t cube হয়, তুমি কি বেগ বের করতে পারবে না? বেগ কাকে অন্তরীকরণ করলে বেগ পাবো বলো তো? সরণকে না? সরণ রে। আচ্ছা, তাহলে 3dt আর এখানে 3t minus 4t square plus t cube। তো এটাকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কত আসে? এইটাকে অন্তরীকরণ করলে বলো, আদিত্য বলো। দাদা আমার একটু নেটের সমস্যা, বুঝতেছি 3 না। minus 8t plus 3t square, এটা না দীপ অন্তরীকরণ? নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তো বেগ। আচ্ছা, এবার আমরা ত্বরণ বেগ বাড়ি করেন, আবার অন্তরীকরণ। আচ্ছা ত্বরণ লাগবে না এখানে, দেখো ত্বরণ ছাড়াই করব। বলছে সময় 0 থেকে 60 সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃতকাজ নির্ণয় করো। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে কি বলে?
কৃত কাজ গতিশক্তির পরিবর্তন না? ও হাফ অফ এম স্কয়ার। তাহলে দেখো আমি যদি এখানে শূন্য সময় বেগ আর 60 সেকেন্ডে বেগ বের করতে পারি, তাহলে তো আমাদের ধরা হয় যে এখানে শূন্য সময়ের বেগ শূন্যটা দেওয়ার কারণে আমাদের সুবিধা হয়েছে। ধরো একটা বস্তু এখানে, তাহলে এখানে তারা দিবে গতিশক্তি হবে হাফ এম ইউ স্কয়ার, আর এখানে হবে হাফ এম বি স্কয়ার। তাহলে কৃত কাজ হবে এটা দুইটার পরিবর্তনের সমান। বুঝা গেছে? তো যখন টি হ্যাঁ ইকুয়াল টু 0 সেকেন্ড এ বেগ সমান সমান কত হবে? জাস্ট টি এর মান 0 বসে দাও এখানে, এই যে এখানে। তাহলে 3 মাইনাস 8 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 স্কয়ার সমান সমান আলটিমেটলি 3 না? 3 মিটার পার সেকেন্ড। এবার টি এর মান যখন 4 সেকেন্ড হয় তখন বেগ কত? 3 মাইনাস এই যে 8 ইন্টু 4 প্লাস 3 4 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? আমার কাছে ক্যালকুলেটর নাই। কত আসে এটা? -77 আগে। -77। 3 মাইনাস এটা 8, 8 ইন্টু 4, তারপর হচ্ছে 3 ইন্টু 4 স্কয়ার। দেখো ভালো করে না দাদা, -77 না। কত? -77। -77। হুম আবার দেখো তো, এই দেখো টাইরাটা কত? -77 দাদা। কি বলে? আচ্ছা আমি আমার ক্যালকুলেটর দেখি। 16 16 3 16 48 48 আরে তো তুমি মাইনাস। ও 3 না ঠিক আছে। মাইনাস এ না -13, -13 না, -13 না। ও না, সরি 48 সরি সরি। ঠিক আছে খাড়া। এটা তো 19 আসে। কি বলো? Hello. 19 19 4 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো, এই বস্তুর ভর জানো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বস্তুর ভর জানো, দুইটা বেগ জানো, তুমি ওই যে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারবে না? কাজ শক্তি উপপাদ্য তোমাকে কি বলে দেখো, এটা ছোট করে বলছি। কাজ, গতিশক্তির পরিবর্তনের হার। হ্যাঁ, তাহলে আমরা জানি কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তি পরিবর্তনের হার। লেখো কৃত কাজ। ত্বরণ বের করা লাগছে দীপ? না ত্বরণ বের করানো লাগবে না, ত্বরণ বের করলে আবার ইন্টিগ্রেশন করানো লাগবে। গতিশক্তির পরিবর্তন, তো গতিশক্তির পরিবর্তন হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তো এখানে হাফ এমটা কমন নিতে পারো, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো এখন জাস্ট মানটা বসে দিবে, এম এর মান 3, আর এখানে তোমার শেষ বেগটা কত আসছে? 19। তাহলে 19 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা শেষ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি একটু। এটা ক্যালকুলেশন 1.5। তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ক্লাস নেওয়ার কথা, তোমাদের রেসপন্স নাই, মানে আগ্রহ কম, কি করব? এটা আসে 528 জুল। বুঝে গেছে এই অঙ্কটা? হ্যাঁ স্ক্রিনশট নাও যাদের উঠানো হয় নাই। নেক্সটে যাচ্ছি, সময় নেই। হ্যালো, হ্যাঁ শোনা যায় এখন। আচ্ছা লেখোতে এই লেখা হয়েছে। তাহলে 3 নাম্বার ম্যাথে যাবো। হ্যাঁ তো 3 নাম্বার এগুলা থেকে ক্লাস টেস্টে দিব, বুঝছো? কোশ্চেন 3। আচ্ছা কোশ্চেন 3 এ বলছে লেখো একটি বল, একটি বল আর কি, ফুটবল খেলার বল। কোশ্চেন লিখতেছো তো না? হুম, একটি বল 60 মিটার উঁচু হতে মাটিতে, 60 মিটার উঁচু হতে মাটিতে পতিত হলে 75% শক্তি হারিয়ে ফেলে। শক্তি হারিয়ে ফেলে। তো এখানে তোমরা কমপ্লিকেটেড ভাবে চিন্তা করিও না, ওই যে আবার বাতাসের ঘর্ষণ টর্ষণ ধরিও না। তোমরা যখন বড় হবে তখন বাতাসের ঘর্ষণ ধরা লাগবে আর কি, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যখন যারা পড়বা। সিভিল ইঞ্জিনিয়ারিং কারো ইচ্ছে আছে নাকি? ইউনিভার্সিটি না দাদা, কারোর ইচ্ছা নেই। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি
একখান ভার্সিটি শুধু শুধু ব্যাকের ইচ্ছে যেটাই হোক একখান ভার্সিটি শেষ, বাহ, যে সাবজেক্ট হোক। সব না না এটা বললে হবে না, তাহলে দেখবা যে ফার্স্ট সেমিস্টারের পরে ওই যে প্রেমামা ছবির শোরুমের মতো হয়ে যাবা। কোন কীর্তন দাদা, যে অবস্থা তো পড়াশোনা করে এটাতে না, ডরও লাগে। পড়াশোনা করে না অবস্থা হবে না। কি পড়াশোনা করে না দাদা? কত উচ্চতা উঠবে? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং দাদা একটা বিষয়। আগেরটা এটা আসছে আগেরটা বুটেক্স, এটা আসছে বুটেক্স। দাদা হ্যাঁ, আগেরটা আমার জন্য একটু রিভিউ করতে পারবেন একবার, শুধু এমনি শর্টে বলে দিবেন কি থেকে কি করছেন। আমার নেটে একটু সমস্যা ছিল এই জন্য আচ্ছা, শুনি নাই। আগের কোশ্চেনটা খুবই সহজ। এটা এই রকমের কোশ্চেন ক্লাসে করানো আছে। বলছে 3 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল। তো বস্তুটির অবস্থান সমীকরণ দেওয়া আছে, মানে অবস্থানটা মানে সরণটা এখানে জাস্ট হচ্ছে কি, সরণটা তোমার ইয়েতে দেওয়া, মানে সমীকরণ আকারে দেওয়া। সমীকরণ থেকে তো আমরা ওই যে এই যখন সরণকে অন্তরীণ করলে বেগ পাই না, হ্যাঁ দাদা, তো এই সরণকে অন্তরীণ করলে বেগ পাইছি। তো এখন সময় হচ্ছে 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। 0 সেকেন্ডে বেগ কত আর 60 সেকেন্ডে বেগ কত, তো এটা বের করছি। তারপরে আমাদের ওই যে কাজ শক্তি অনুযায়ী জানি যে কৃত কাজ হবে গতিশক্তির কিছু পরিবর্তন, কাজের বুঝো নাই? হার। হ্যাঁ দাদা। তো এখন জাস্ট গতিশক্তির পরিবর্তন সূত্র ইউজ করছি, যে হাফ অফ ও এম ভি বি এর স্কয়ার মান, ভি স্কয়ার। শুধু বি এর মান গুলো বসেছি, বি আর ইউ এর মান, আদি বেগ আর শেষ বেগের মান বসেছি। হ্যাঁ, এখন দেখো বুঝছে বুঝছে। এইটা তোমরা পারবা? হ্যালো, এটা কি একটি বল 6 একটি মিটার বল উচ্চতা 60 হতে মিটার পতিত উঁচু হলে থেকে মাটিতে পতিত হলো। ধরো এই যে 60 মিটার উঁচু থেকে সে মাটিতে পতিত হয়েছে। তারপরে এখানে 75% শক্তি হারাই ফেলছে। যদি কোনো শক্তি না হারায়, সে যতটুকু থেকে হ্যাঁ নামতে হবে ততটুকু উঠবে, বুঝছো? হ্যাঁ 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 দুঃখজনক ব্যাপার হলো সে 75% শক্তি হারাই ফেলছে। হ্যাঁ। তাহলে এখানে তার যখন এই বলটা এখান থেকে এখানে আসি পড়ছে, তখন এখানে তার কত পার্সেন্ট থাকে? 75% যখন হারাই ফেলছে, 100% থেকে আর 25%। 25% না? হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা, তাহলে 100 মাইনাস 75 থাকে কত ভাই? 25%। 25। 1/4 আচ্ছা, 25% থাকে। তাহলে এখন দেখো, এই যে দ্বিতীয়বারে যে সর্বোচ্চ গতিশক্তি ছিল, এটা প্রথম বিভব শক্তির কত? 25% না? বুঝি নাই দাদা। আচ্ছা দেখো, এটা আবার কম। এই পুরোটা যদি এইচ হয়, মানে দ্বিতীয়বার ধরে নিলাম সে তো 75% শক্তি হারিয়ে ফেলছে, সে কি পুরোটা উঠতে পারবে? না না না। ধরো কত উচ্চতা উঠবে, ধরো সে এস প্রাইম উচ্চতায় উঠবে, এটা হচ্ছে তার এইচ আর কি, বুঝা গেছে? হ্যাঁ দাদা। তাহলে এখানে সপ্তমতে কি লেখা যায় বলতো? কে একজন বলো তো আমারে। এস প্রাইমের সম্পূর্ণ শক্তি 25%। তাহলে s prime equal to এস s প্রাইম and 25% no? প্রথমবারে সর্বোচ্চ উচ্চতা আর দ্বিতীয়বারে সর্বোচ্চ উচ্চতা। আবার আবার তো ভালো করে কোশ্চেনটা দেখো, যে একটি বল 60 মিটার উঁচু থেকে একটি মাটির পতিত হলে, আচ্ছা প্রথমবার যখন মানে যখন সে 100% থাকবে, তো 100% মানে কত বলো তো? 1 না? ওই 100% মানে কত? 1 না? 100 ইনটু 100। হ্যালো, হুম 100% যখন সে থাকবে তখন তো 1, মানে প্রথমবারে তার পুরা শক্তি হচ্ছে mgh, ঠিক আছে? mgh। আর দ্বিতীয়বারে তার শক্তি হচ্ছে ধরো বিভব শক্তি। প্রথমবারের জন্য তার বিভব শক্তি mgh, দ্বিতীয়বারের জন্য বিভব শক্তি কত? mgh প্রাইম না? তো দুইটা সমান কখন হয়? দ্বিতীয়বারে এই যে mgh প্রাইমটা কি আমার মেইন mgh এর 25% না? বলো তো, এই লেখা ঠিক না? এই বুঝছো কিনা বলো। হ্যালো, হুম তো ধরো এখানে একটা কথা বলি, ধরো শুরুতে চিন্তা করো সে কোনো শক্তি হারাইলো না, এই বস্তুটা যখন এখান থেকে নামে আবার এখানে উঠবে, তখন তার বিভব শক্তি কি mgh না? হুম আর যখন সে 75% হারাই ফেলছে, অবশিষ্ট থাকে 25%, তাহলে ওই mgh এর 25% হবে দ্বিতীয় ক্ষেত্রে যতটুকু উঠবে তার বিভব শক্তির সমান। এটা বুঝছো কিনা বলো। হ্যালো, হুম তাহলে এখানে কি কি কাটা যায়? mg কাটা, হুম 25% মানে কত? 1/4 25/100 বা 1/4 ইনটু এখানে থাকে h মানে কত? 60 না? তাহলে s মানে হচ্ছে 60 সমান সমান s প্রাইম। তাহলে s প্রাইমের মান কত? একটু হ্যান্ড ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর ইউজ করার দরকার নাই। এখানে থাকে s prime সমান আম,
এটার 5 দিয়ে কাটলে এখানে থাকে 2, এটার 5 দিয়ে কাটলে এখানে থাকে কত? 2 এনে 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 3, তাহলে 2 3 আড়াই 15। তাহলে h প্রাইম সমান হচ্ছে আড়াই 15 মিটার। কত গুণা 12 বুঝছো? হ আচ্ছা, এটা এমনও বোঝার কথা। দীপ, আসো তোমরা? হ্যাঁ দাদা আসি আছি কোন ধরো এইটা যখন তোমার এমসিকিউ তে আচ্ছা তোমাদের 10 মিনিট পর বের করে দিবে, আমি আবার লিংক দেবো, কোনো অসুবিধা নেই। এটা যখন এমসিকিউ তে আসবে, দেখো তুমি কোশ্চেনটা দেখেই বলতে পারবা এখানে উচ্চতা 60 মিটার না? হ্যাঁ তো 100% যখন থাকে তখন 60 মিটার, যখন 25% থাকবে তখন 60 এর 25%, এখন 60 এর 25% কত? 15 না? হ্যাঁ কোনো ব্যাপার হলো এটা এমসিকিউ তে আসলে কি আমাদের কষ্ট হবে? একটা কোশ্চেন না আছে না করো করো, কোশ্চেন করো। দাদা, ইয়ারে মানে আমরা এটা বুঝছি কি 100% শক্তি ছিল হেতে 75% হারাইছে, 25% উঠছে, হ্যাঁ মানে 25% লাস্টের শক্তি 25%, এটা থেকে সমীকরণ ফালাইনো করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝা মানে গেছে এবার? উচ্চতাও 25% হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চারা বুঝা গেছে? ও, হ্যাঁ দাদা ওকে, এখন তোমাদের একটা এসডব্লিউ, এটা আমাকে করে তোমরা। দাদা হ্যাঁ দাদা এখানে এস এস মানে শুধু সমানুপাতিক থাকলে না 25%, মানে 25% হয়ে যাবে উচ্চতা এস, বা ওই যদি এরকম একটা কোশ্চেন যদি ভি এর মাধ্যমে আইতো, তাহলে ওইটা ভি স্কয়ারের এখানে কারণে ওইটা বর্গের বেগ 25% সম্পর্কিত হতো না। বেগ সম্পর্কিত কোনো কথা বলে দেওয়া নাই, নইলে আমরা গতি বিভব শক্তি গতি শক্তি দিয়ে করা যাইতো আর কি। বুঝা গেছে? ও গতি শক্তি দিয়ে করা যাবে, আচ্ছা, তুমি আবার এই পয়েন্টে আবার বি বের করা, তো এইটা দিয়ে সবচেয়ে ইজিয়েস্ট মানে ফর্মুলা আর কি। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। 4 বুঝছি নাম্বার দাদা। কোশ্চেনটা তোমাদের এসডব্লিউ, সবাই কোশ্চেনটা লেখো এসডব্লিউ, যে এটা সহজ, একই একই ধরনের টাইপের কোশ্চেন আর কি। এটা শর্টকাটে করা যায়, আমরা ইউনিভার্সিটি, তোমরা যখন ইউনিভার্সিটি প্রিপারেশন নেবে তখন এটা চোখ দেখাতে কোশ্চেনের উত্তর বলতে হবে এরকম। এখন আস্তে ধীরে করো, অসুবিধা নেই। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় ফেলে দেওয়া হলে, বিনা বাধায়, আজকে দুর্জয় কই? ওরা অনলাইন ক্লাস চালা কোনাই আহারে ফেলে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এই পারা যাবে না এটা? এটা শর্ট, আমি লাস্ট ক্লাসে একটা শর্টকাট লেখা দিয়েছিলাম, মনে আছে? হ্যালো? 10 মিনিটের উচ্চতায় নাকি হ্যাঁ হ্যাঁ, এটা 10 মিটার হবে। কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এই লাস্ট ক্লাসে একটা দেখাছিলাম, মনে আছে? শর্টকাট, কারো মনে নাই? এটা উত্তর হবে 10 মিটার। শর্টকাট কি বলে? শর্টকাট হচ্ছে যখন গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে তখন x সমান সমান হবে যে h বাই 1 প্লাস n, তাহলে h এর মান কত? 30, আর 1 প্লাস n মানে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে না? তাহলে 2, ও তাহলে তাহলে সাবজেক্ট একটু দিয়ে দেন এই তো দেখাচ্ছি তো, এটাই শর্টকাট। বুঝা গেছে? হ্যাঁ নেক্সটে যাচ্ছি। এই শর্টকাটটা সবসময় নো হুম, নেক্সটে যাব। দাম 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 আচ্ছা, তো নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার আগে আমার সময় বুয়েটে আসা একটা কোশ্চেন দেখি, সবাই একটু মনোযোগ দিতে হবে আর কি। ওকে, এটা কত নাম্বার ম্যাথ হবে? 5। লেখো 0.5 কেজি বরের একটি বস্তু, সরি 0.18 কেজি বরের একটি বস্তু বরের একটি বস্তু একটি স্প্রিং এ সংযুক্ত আছে। দেখো তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোর্স করাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা। স্প্রিং ধ্রুবক
মানে নিজের শখটা তোমাদের মধ্যে পূরণ করতেছি আর কি। ইংলিশ তো আমার দিল না আর কি, আমার হইও আমার হতে দিল না, একটু ইমোশনাল ভাষায় বললে। হুম। কোশ্চেন লিখতেছ? হ্যাঁ 0.80 কষ্ট সমৃদ্ধ এখানে আছে। হ্যাঁ হচ্ছে লিখতেছি। এখানে হচ্ছে 2 নিউটন। আচ্ছা ভালো করে লিখি যে 2 নিউটন পার মিটার। বলছে বস্তু এবং মেঝের মধ্যে ঘর্ষণ সহগ বস্তু ও। আচ্ছা আমি আবার তোমাদের বের করে দিব, তোমরা সাইড জন্য আবার আসবা। কোশ্চেনটা ইন্টারেস্টিং আছে। বস্তু ও মেঝের বের করার সাথে সাথে আমার একটা মেসেজ দিবা। কি এটা আমি নিজেরা করতাম? না না আমি করাবো। এটা পারবা? তোমরা পারবা না আশা করি। পারলে তো ভালো, খুশি হব। বস্তুকে চিত্রের ন্যায়, একটা চিত্র আছে, এটা 22-23 সালে আসছে, আমি যখন দিতে পারিনি আর কি। চিত্রের ন্যায় বল প্রয়োগ করে, এই চিত্রটা আমি দিব। আচ্ছা কোশ্চেনটা আমাদের বের করার আগে লিখে ফেলি। বল প্রয়োগ করে এটি 0.06 মিটার সংকুচিত হয়। তাহলে প্রাথমিক বেগ নির্ণয় করো। প্রাথমিক বেগ কোশ্চেন লিখতেছো তো না? হুম। হ্যাঁ লিখি। নির্ণয় করো। এটা আসছে বুয়েট 22-23। কেউ আবার বলিও না ভাই আপনি ইঞ্জিনিয়ারিং রুটস দিলে, এগুলো আসলে কনসেপচুয়াল কোশ্চেন তো। তারপর আমরা সৃজনশীলে যাব। চিত্রটা আমি একটু দেখা দিচ্ছি তোমাদের। চিত্র সুন্দর হতো না? তোমরা এত মোশন করে আঁকার দরকার নেই, আমার কাছে সুযোগ আছে হিসেবে আমি আঁকতেছি। তাহলে আঙ্গ প্যাড নাই তো আগুন কেন? হুম, এরকম। উপস সেই তো এগুলো দেখতে তো ভালো লাগে না? করতে করতে ভালো লাগে না কেন? আচ্ছা এরকম দেওয়া আছে বুঝছো? হ্যাঁ দা কোশ্চেনটা তোমরা লেখো স্ক্রিনশট দিয়ে, আমি 2 মিনিট পর বের করে দিবে তো। আচ্ছা তো দেখো আমাদের কোশ্চেন ছিল এইরকম। কোশ্চেনটা একটু পড়ো তো কি বলছে। বলছে 0.18 কেজি ভরের একটি বস্তু একটি স্প্রিং এ সংযুক্ত আছে। এস এটা কোথা থেকে আসলো? ওরে উল্টা পাল্টাই গেছে। না না ঠিক আছে। সংযুক্ত আছে যার স্প্রিং ধ্রুবক হলো এত। আচ্ছা কি কি দেওয়া আছে? একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটার ভর কত বলো? ধ্রুবক দেওয়া আছে আচ্ছা এই ভর বস্তুটার দেওয়া ভর আছে। কত? 0.18 কেজি। স্প্রিং বস্তুটার দুর্বল ভর হচ্ছে দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, আচ্ছা তারপর ঘর্ষণ ঘর্ষণ দেওয়া আছে। সহগ দেওয়া আছে, মিউর মান দেওয়া আছে। 0.18 কেজি। তারপরে স্প্রিং ধ্রুবক ধরো কে এর মান দেওয়া আছে, আমি একপাশে লিখি। কে এর মান দেওয়া আছে আবার কত? মিউর মান দেওয়া আছে। কে এর মান কত? 2 নিউটন। এর এর মান মান হচ্ছে 2 হচ্ছে নিউটন 2 পার নিউটন মিটার। মিটার হ্যাঁ স্কয়ার। তারপরে আর কি কি দেওয়া আছে? মেজে ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ হচ্ছে ওমেগা। নিউটন মেকানিক্স আমরা করেছিলাম 0.1। এটার কোনো মাত্রা মানে একক নাই আর কি। ওমেগা না তারপরে মিউ? মিউ ওমেগা না, মানে মিউ 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 সরি হ্যাঁ। আর মিউ। এত হলে দেখো তারপরে আমাদেরকে কি বলছে যে বল প্রকারে তারপর এত মিটার সংকুচিত মানে সংকুচিত x হয়। সংকুচিত এক্স সংকুচিত মানে x সমান সমান কত? স্প্রিং এর ক্ষেত্রে পড়াইছিলাম না, মনে আছে? 0.06 0.06। মিটার। হ্যাঁ আচ্ছা পরবর্তীতে আর কি কি কিছু দেওয়া আছে? তারপর আমাদেরকে বলছে যে প্রাথমিক বেগ মানে কত বেগে আমি তাকে ধাক্কা দিছি আর কি। ক্লিয়ার। হ্যাঁ তোলো। আচ্ছা আচ্ছা আমাদের এখানে যে একটা গতি দিছি না বা বেগ দিছি না, এটার কারণে একটা গতি শক্তি হবে না? কনসেপ্টটা একটু ভালো করে দেখো।
হ্যাঁ তো এই যে হ্যাঁ গতিশক্তি হবে, এই গতিশক্তিটা কিসে কিসে রূপান্তর হবে? একটা হচ্ছে স্প্রিং সংকুচিত করতে, আর একটা হচ্ছে যেহেতু এখানে ঘর্ষণ সম্পর্কে কথা বলছে তাহলে ঘর্ষণের কাজও লাগবে। তাহলে গতিশক্তিটা কিসে কিসে রূপান্তর হবে তোমাকে আগে এটা জানতে হবে। শক্তির নিত্যতা কি বলে? যে প্রাথমিক যে গতিশক্তি, যে প্রাথমিক গতিশক্তি, সলিউশনে গেলাম আর কি আমরা। প্রাথমিক গতিশক্তি কিসে কিসে রূপান্তর হবে বলতো? একটা হচ্ছে স্প্রিং সংকুচিত শক্তি, স্প্রিংকে সংকুচিত করতে শক্তি, স্প্রিংকে সংকুচিত করতে শক্তি। তোমরা এক লাইনে লিখো, আমার জায়গা নাই সেজন্য। শক্তি, আরেকটা শক্তি কিসে বলতো? ঘর্ষণের কারণে একটা শক্তি হবে না? হ্যাঁ ঘর্ষণে ব্যয়িত শক্তি বা ঘর্ষণের কারণে শক্তি। এই লাইনটা বুঝলে তোমার অঙ্ক শেষ। এই লাইনটা বুঝছো কিনা বলো? দাদা আরেকবার রিপিট করলে ভালো হতো, মানে আবার একটু ক্লিয়ার বলছে হইতাম। এই যে এখানে তুমি এখানে যে তাকে ফোর্স করছো না, হ্যাঁ তো একটা গতি হয়েছে না, গতিশক্তি একটা গতির কারণে। হ্যাঁ তো এই হয়েছে। গতিশক্তিটা দেখো, একটা হচ্ছে স্প্রিং সংকুচিত হয়েছে, তো স্প্রিং সংকুচিত হয়েছে, এখানে একটা শক্তি লাগছে না? হ্যাঁ আবার এই যে এই দুইটা তলের মধ্যে যে একটা ঘর্ষণ হয়েছে, ফ্রিকশন হয়েছে, এই ঘর্ষণ বল লাগছে না? হ্যাঁ যেখানে বল এখানে তো শক্তি, মানে তোমার যে গতির কারণে, এখানে যে গতির কারণে শক্তি, এই গতি শক্তিটা স্প্রিংকে সংকুচিত করতে একটা শক্তি প্লাস ঘর্ষণের কারণে যে শক্তি, দুইটা শক্তিতে রূপান্তর হয়েছে। তিনজন বুঝছো কিনা বলো? এই লাইনটা বুঝলাম হ্যাঁ শেষ। সে এবার বুঝছি। বের হয়ে গেছে কে? ওই আদিত্য মানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, এই লাইনটা বুঝলে অঙ্ক শেষ। দীপ বুঝে গেছে এই লাইন? না দাদা, আবার একটু কম না, আমি একটু গেট খুলতে গেছি। বলছে এখানে প্রাথমিক যে গতিশক্তি, অর্থাৎ আমি যে এই বলটা, এই বস্তুটাকে দিয়ে এখানে এদিকে ধাক্কা দিচ্ছি, তো এখানে একটা গতিশক্তি উৎপন্ন হয়েছে না? হ্যাঁ এই গতিশক্তিটা কিসে কিসে রূপান্তর হবে? একটা হচ্ছে স্প্রিং যে সংকুচিত করছে, এখানে একটা শক্তি লাগবে না? হ্যাঁ তো এইখানে হুম। স্প্রিং সংকুচিত করতে শক্তি, আবার যেখানে একটা ঘর্ষণ আছে দুইটা তলের মধ্যে, এই সাদা লাল বস্তুটার মধ্যে, তাহলে এদের মধ্যে একটা এই ব্যয়িত শক্তি হবে না? হুম। তাহলে আমার গতিশক্তিটা কিসে কিসে রূপান্তর হয়েছে এটা জানলে তোমার খেলা শেষ। বুঝছো? তাহলে এখন দেখো আমরা এই লাইন মতো লিখতে পারি, গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? হাফ এম বি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। নরমাল গতিশক্তি আর কি, বস্তুর গতিশক্তি, স্প্রিং এর গতিশক্তি না। তারপরে এই বস্তুটার গতিশক্তি আর কি। তারপরে ইকুয়াল হ্যাঁ স্প্রিং এর সংকুচিত করতে শক্তি কি? হাফ কে এক্স স্কয়ার। হাফ কে লাস্ট এক্স ক্লাসে স্কয়ার। লেখাছিলাম না, মনে আছে? হ্যাঁ এক্স স্কয়ার আর মনে আছে। ঘর্ষণের জন্য যে শক্তিটা, এটা মনে আছে নি কি লেখাইছি? ঘর্ষণের জন্য সেম। আচ্ছা, ঘর্ষণ শক্তি, এই যে ঘর্ষণ বলের কারণে শক্তি, এটা একটু লিখে দিচ্ছি। ঘর্ষণ বলের জন্য শক্তি, ঘর্ষণ বল ইনটু সরণ না, যেই বল ওইটার সরণ না বল। নরমালি হ্যাঁ শক্তি কি, মানে বল ইনটু সরণ না, মানে কাজ, হ্যাঁ মানে ডাব্লিউ। তো এখন তোমাদের মনে ঘর্ষণ হতে বল পারে, কই দাদা? হ্যাঁ হ্যাঁ, ঘর্ষণ বল। এই যে এই বস্তুটার মধ্যে, সাদা বস্তুটার মধ্যে আর লাল বস্তুটার মধ্যে এই যে এইদিকে যাইতেছে, এখানে একটা ঘর্ষণ উৎপন্ন হয় না? বিপরীত দিকে। ঘর্ষণ বল হয়তো। হ্যাঁ, এই জন্য তো এখানে মিউ দেওয়া আছে। হ্যাঁ, এখন ঘর্ষণ বল বাইর করুন কেমনে? এই যে ঘর্ষণ বল দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস না? হ্যাঁ ডাব্লিউ এল এফ এস। বলতে পারো ভাই এটা তো কাজ, এই কাজে শক্তিতে রূপান্তর হয়েছে, তাহলে ঘর্ষণ বলের কারণে যে শক্তি, এটা হবে ঘর্ষণ বল ইনটু সরণ। ধরো সরণ হচ্ছে এক্স মিটার, এক্স মিটারটা প্রশ্নে বলাই আছে নাকি? কত 180? তাহলে এখানে না কজ, এখানে নরমাল শক্তি ব্যবহার হবে আর কি। এখানে বল যেদিকে একই দিকে তো, দেখো। দ্বীপে একই বল তো সূত্র এদিকে না। ব্যবহার করে। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ, দ্বীপে সূত্র বল ব্যবহার করে 180, ওই কস। কোনটা? এটা কাছে না কস 180। বল আর ঘর্ষণের? হ্যাঁ ওই মানে বিপরীত দিকে হ্যাঁ 180 ডিগ্রি না। স্প্রিংটাকে কোন দিকে টানতেছো? এদিকে না? হ্যাঁ তো তোমার ঘর্ষণ বল কোন দিকে? মানে এখানে এই থিটাটা তুমি উপেক্ষা করতে পারো, থিটাটা উপেক্ষা করতে পারো, উপেক্ষা করলে বেটার। মানে কত ডিগ্রি আর কি। নরমালি ঘর্ষণ বলের জন্য এই সূত্রটা ইউজ করা হয় আর কি। এই যে কত করে নিব? এই যে এফএস কি কত করে নিছে? হ্যাঁ, থাক থাক। আচ্ছা দেখো, তো দেখো এখন তাহলে ঘর্ষণ বলের জন্য এফ ইন্টু এক্স লিখতে পারি, বুঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তো এগুলো আসলে নিউটন মেকানিক্স এর অধ্যায়ের কাজ। হাফ অফ এম বি স্কয়ার লেখো আগে, জিনিসগুলা তোমরা ক্যালকুলেশন করবা। হাফ অফ পি এক্স স্কয়ার লেখো। তারপরে এই যে ঘর্ষণ বল নির্ণয়ের সূত্র কি? ঘর্ষণ বল এফ সমান সমান মিউ ইন্টু আর না? এ মনে আছে নি? হ্যাঁ
মিউ ইন্টু আর। মিউ ইন্টু কত মিউ আর, আর আর ঠিক আছে, প্রতিক্রিয়া বল। হ্যাঁ হুম হ্যাঁ, মিউ ইন্টু কত আর। তো আর দেখো এই বস্তুটার ভর আছে, তাহলে ভরের কারণে নিচের দিকে একটা mg আছে না, আছে আর প্রতিক্রিয়া বল আর না, আর তাহলে আর ইকুয়াল টু কত mg না, তাহলে মিউ ইন্টু আর এর এমজি জায়গায় আমরা mg লিখবো না, ইয়া মিউ এমজি। হ্যাঁ, তাহলে এফ এর জায়গায় লিখবো হ্যাঁ মিউ mg আর এখানে x। এখন দেখো সবকিছু দেওয়া আছে বেগ ছাড়া, তাহলে তোমাকে তো বেগই বের করতে বলছে, প্রাথমিক বেগ, বুঝছো? দাদা আমি তো এক জায়গাতে কনফিউজড। কোনটা? এফ এক্স মাইনাস হইতো না, কারণ এটা তো লাগছেন স্প্রিং এর বিরুদ্ধে কাজ করে। প্রশ্নটা আবার দেখো, 0.18 কেজি ভরের একটি বস্তু একটি স্প্রিং এ সংযুক্ত আছে, কিন্তু এত বস্তু এবং মেঝের ঘর্ষণ সহগ এত, বস্তুটিকে নিচের চিত্র এর মতো করে একটি বল প্রয়োগ করা হলে 0.06 মিটার সংকুচিত হয়। বলটা তো আপনার ওই সাইডে মানে হাফ অফ এক্সেস করতেন বাদ দেবো না। এখানে মাইনাস ব্যবহার এই ঘর্ষণ বলটা মাইনাস ব্যবহার করা যায়, বাট এখানে দুই একটা সলিউশন আমি দেখলাম এরা মাইনাস ব্যবহার করে না, মানে ঘর্ষণের কারণে এটাকে আর এত গুরুত্ব দেয়নি আর কি থিটাটাকে। মাইনাস না দিলে তো ধরেন দেন মোট কাজ হয়ে যায়, দুটোটা চোখ হয়ে যায়, হ্যাঁ তো ঘর্ষণ বল আচ্ছা তো দাদা বাদ মাইনাস যাইব। না দিলে তো ঘর্ষণ বল বোঝা যেত না, এটা কি বল আমরা তো বুঝতাম না এই সময়। তো এইটা তো মাইনাস যোগ হবে, হ্যাঁ মানে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তর হবে। দাদা, এটা তো স্কেলার আচ্ছা রাশি, স্কেলার মাইনাস দিকে মাইনাসের গুরুত্ব আছে। মাইনাস দিয়ে করো তো, মাইনাস দিয়ে করো তো, এখানে মানে প্লাস প্লাস এখানে একটা মাইনাস আছে আর কি, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়। মাইনাস দিয়ে করলে আনসার কত আসে বলো? আনসার পাই দিতাম। মাইনাস হওয়ার কথা, যেহেতু বল এদিকে আর ঘর্ষণ বল এদিকে। ঘর্ষণ বল হচ্ছে এফ এর বিপরীত দিকে আর হুম, সংকুচিত হয় বলের দিকে, তো হ্যাঁ। এই যে মাইনাস এফ এক্স। আচ্ছা তাহলে হ্যাঁ এখানে দেখো, এখানে সবকিছু দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে বলবা। হাফ এম, এম এর মান কত? বিএফ এম এর মান হচ্ছে 0.118। তাহলে লেখো যে হাফ 0.18 বি স্কয়ার তুমি বের করবা, হাফ কে এর মান দেওয়া আছে, কে এর মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 0.06, ওমেগার মান দেওয়া আছে 0.1, আবার এম এর মান দেওয়া আছে 0.18, জির মান তুমি জানো 9.8, আর এক্স এর মান আবার জানো 0.06। বলো এখানে বির মান কত আসে? এটা চাইলে ক্যালকুলেটরে এক ক্লিকে করে দেওয়া যায়, তবে তোমাদের এখন এগুলো না শিখে হারাম, না শিখে ভালো আর কি। অ্যাডমিশনে তো লাগবে, হ্যান্ড ক্যালকুলেশনে লাগবে, দেখো ক্যালকুলেটর তো আমি দেখো লিখতে পারবো এখানে না। বি স্কয়ার 2 করছো করছো এটা? 0.06 এর উপরে তা স্কয়ার হইব। ও হ্যাঁ এখানে, হ্যাঁ ঠিক আছে, করো এটা ক্যালকুলেশনটা করো, আমার হাতে ক্যালকুলেটর নাই। এখনো হয় নাই? তোমাদের ক্যালকুলেশনটা যথেষ্ট উইক। সোরা মিটা শিখে দেন দাদা, তাহলে তাতে করি গেলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 মিনিট। কত ইয়ে? কত দীপ কত এর আর কাছে গেলে ওটা নাই, এটা লেন না তোলা এসে বলেছে। কত আসছে বলো? তো মাইনাস কিছু মাইনাস 0.114, 0. রুট না করলে মাইনাস 0.114। রুট করো। মাইনাস দাদা। কি আসে?
মাইনাস মাইনাস। বেগ মাইনাস আসে, হ্যাঁ মাইনাস হলে ইমাজিনারি আসে, তাহলে এই জন্য এটাকে ধনাত্মক ধরতে হবে, ধনাত্মক না ধরলে মিলবে না, বুঝছো? আচ্ছা। বেগ মাইনাসের সাথে একটা ইমাজিনারি নাম্বার আছে, বুঝছো কিনা? হুম। মাইনাস দিয়ে করেন। আচ্ছা নেক্সটে যাবো। হ্যাঁ আচ্ছা প্লাস দিয়ে তোমরা করবা, এটার উত্তর কত আসে দেখে নিও, প্লাস দিয়ে করবা, প্লাস দিয়ে আচ্ছা। করবা। ওকে নেক্সটে যাচ্ছি। কোশ্চেনটা কেমন ছিল? এই ভাবছিল হ্যাঁ নরমাল। অ্যাবনর্মাল আছে। হালকা লড়াই না, সমস্যা নাই, প্র্যাকটিস না করার কারণে এই অবস্থা। বলা ব্যাপার। ইয়া ইয়া আচ্ছা এখন আরেকটা ম্যাচে যাবো সুন্দর। দে দাদা, যান চলেন যান। যান। আমি তো ম্যাথ খুঁজতেছি, সব দেখি ইজি ইজি ম্যাথ। কি বলেন, এত ইজি? আপনার কাছে আর কি। ও মামনিকে এবার একটু বোর্ড কোশ্চেনের দিকে যাই, অনেক তো পারাপারি করলেন। আপনি শীতের তুন করান না? শীট এগুলো তোমাদের কেন দিছি? আহ, ও শীটের এগুলো তোমরা নিজেরা করবে, না পারলে আমার বলবা। তারপরে রায় দিতে বোঝা গেছে কিনা? ইয়া, হ্যাঁ দাদা। আর তোমাদের কোন টাইপটা করানো হয়েছে বলো তো? হ্যাঁ, কোন টাইপ? এই বিভব শক্তি করেছেন, গতি শক্তি করেছেন, এখানে গ্রাফ করাইছেন। এবং আর বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তির অনুপাত সমান হবে। না সৃজনশীল পরে করাবো, সৃজনশীল করানোর এখন মতো টাইম নেই। আচ্ছা লেখো, 4 কেজি বরের একটি শক্ত পাথরখণ্ড, এই রে, এটা কি আসে রে? 4 কেজি বরের একটি শক্ত পাথরখণ্ড আচ্ছা তোমরা লেখো, আমার কলমে কি স্টেপ করে, আমি কলমটা ঠিক করে নিই। 4 কেজি বরের একটি শক্ত পাথরখণ্ড একই একই ভরের মাটিতে, বরের। 1 মিনিট। আচ্ছা তো কোশ্চেনটা লেখো যে 4 কেজি ভরের 4 একটি কেজি শক্ত পাথর খণ্ড বরের একটি শক্ত শক্ত পাথর খণ্ড পাথরখণ্ড পাথরখণ্ড, এইটা কি আছে? একই ভাগের শক্ত পাথরখণ্ড একই ভরের একই ভরের মাটিতে এটা বোর্ড কোশ্চেন। মাটিতে পোতা একটি পোতা লোহার বানানো। রডের, প্রতিটি চেয়ারে একটি লোহার কোনা তোর মারি এনে ফুটি এলাম, লোহার আদিত্য। রডের রডের এটা যদি ইউটিউবে দিয়ে আমার চ্যানেলে ঝামেলা করতে পারে, এই যে মারা কথাটা ইউজ করার কারণে। অপূর্ব ভাইয়ের মতো তো করেন। উঁচু কোন স্থান থেকে 5 মিটার উঁচু উঁচু কোন স্থান থেকে, কোন লেখা খুবই খারাপ আসতেছে, থেকে উঁচু কোন স্থান থেকে দাঁড়াও একটা মিনিট, উঁচু কোন স্থান থেকে খাড়াভাবে পড়লো, খাড়াভাবে পড়লো, ফলে পড়লো। লোহার রডটি ফলে লোহার রডটি রডটি
লোহার রডটি মাটির ভিতরে আরো এই দ্বীপ আরো আছে নেই? আছে হ্যাঁ, যে চলে আছে গেছে। আছে 10 সেন্টিমিটার প্রবেশ করলো। এর বাপে কি বাধা করছে এটা দেখতে চলে গেছে কেন? না 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 তুমি তো ওই সময় জিজ্ঞেস করতেছো কোনটা কত নিছে। না চকলেট আনছে, চকলেটের দাম কত নিছে এটা জিজ্ঞেস। আচ্ছা, এখানে বলছে এখানে কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা উক্ত ঘটনা আছে, পারবা এটা? এটা তো সহজ, এরকম একটা অঙ্ক করাইছি। ক্ষমা দাদা, ক্ষমা। উক্ত ঘটনা, এই ক্ষমা কেন, এটা তো ক্লাসে করাইছি। কাজ শক্তি উপপাদ্য, হ্যাঁ দাদা এটা পারুম পারুম পারুম। যে করো করো তুমি করা শুরু। ব্যবহার উপপাদ্য বুয়েটিয়ান সমর্থন, এই কথা বলা যাবে না উল্টা পাল্টা, করে কিনা। আচ্ছা, এটা সিলেট বোর্ড 19 না দাদা এখানে উভয় সমর্থন করে না। করে না? না ইউ আর অ্যাবসলিউটলি রং। ইয়েস আর আচ্ছা, আমরা দেখি, আমরা তো জানি না, দেখি। প্রথমে ঘটনাটা একটু বলো তো, ঘটনাটা কি ঘটছে? বলছে 4 কেজি 4 ভরের কেজি একটি ভরের এক শক্ত পাথরখণ্ড একই ভরের মাটিতে মাটি পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু কোন স্থান থেকে খাড়াভাবে ফুটলো। ধরো ওই যে এরকম আর কি, 5 মিটার যে লোহার রড আছে এখানে, সে 5 মিটার উঁচু একটা পাথরখণ্ড এখানে পড়লো। এটা হচ্ছে 5 মিটার। তো উচ্চতা হচ্ছে 5 মিটার, ঠিক আছে? তো এই যে এই পোতা ছিল না এখানে, এই ধরো লোহার রড আর কি, তো এই পাথরটা যখন এর উপরে পড়ছে তখন সে আরো কত মিটার ভিতরে ঢুকে গেছে? 10 10 সেন্টিমিটার না? সেন্টিমিটার। তাহলে 10 এদিকে সেন্টিমিটার তার সরণ হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্রবেশ করলে উক্ত ঘটনা কাজ শক্তি সমান। তার কাজ শক্তি ক্ষমতা হচ্ছে নরমালি কি কাজ বের করবা এবং গতিশক্তির পরিবর্তন বের করবা। যদি দুইটা সমান হয় তাহলে মিলবে। তাহলে প্রথমত হচ্ছে তুমি কৃত কাজ সমান সমান বের করা আগে W সমান কত, Fx না? এফএস তাহলে F সমান কি M এ না? এমএ এখানে G উপেক্ষা করে এখানে এটা চিন্তা করবা আর কি। আচ্ছা, মানে এক্স বস্তুটা কি যে হয় কি ধরনের ধরেন পড়ে। আচ্ছা দেখো, এখানে Ax, তাহলে দেখো M তুমি জানো 4 সাইড কেজি, ঠিক আছে? আচ্ছা, A সমান সমান কত? এর আগে এ এখানে আমরা শর্টকাট একটু বের করি। এইখান থেকে যখন এখানে পড়বে তখন এখানে সে কি বেগে আঘাত করবে? আচ্ছা, এই বস্তুটা যখন এখান থেকে এখানে পড়বে তখন এখানে একটা শেষ বেগ হবে না? হ্যাঁ শূন্য আদি বেগ তো জিরো, এর ওই আদি বেগ সরি আদিবেগ জিরো শেষ বেগ বাইরে হলো তাহলে শেষ বেগ সমান সমান হবে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2 2gx। জিএস তাহলে b সমান সমান হবে রুট ওভার অফ এইটা 0, তাহলে 2g 0 জিরো মান 9.8 আর h তো 5 9.8 মিটার। এটা ক্যালকুলেশন 5 করলে কত মিটার আসে? এটা আমার মোবাইল, 10 এটা ক্যালকুলেশন করলে আসে 980 9.9 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে আদিত্য? হ্যাঁ মানে এই বস্তু, হ্যালো, হ্যাঁ দাদা, বোঝা গেছে। এই বস্তুটা যখন এখান থেকে এখানে পড়ে তখন এই যে লোহার রডটা আছে, রডটার এই বেগে তাকে ধাক্কা দিবে 9.9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই হ্যাঁ বেগে দাদা ধাক্কা দেওয়ার কারণে তার নিচের দিকে কতটুকু সরণ হয়েছে? 10 সেন্টিমিটার না? 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার কিনা? হ্যাঁ তাহলে এখানে বলো তো মন্দন ত্বরণ হবে নাকি মন্দন হবে? মন্দন মন্দন। মন্দন হবে। তাহলে তুমি আরেকটা সূত্র জানো না যে বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2ax হবে না? এখানে a হ্যাঁ কেন দিছি? এই মাটির ভিতরে তুমি জিটা উপেক্ষা করবে আর কি, ওখানে তো ওইরকম ভাবে জি এর গতি নাই, এখানে এক্স টা চিন্তা করবা আর রৈখিক ত্বরণটা চিন্তা করবা। বুঝা গেছে কিনা হুম এই ঘটনা? তাহলে এখানে তুমি কি বের করবা? এখানে তুমি বের করবা a। তাহলে এখানে দেখো এই খাম্বাটা এখানে থামি যাবে না? হ্যালো, হ্যাঁ দাদা লোহার রডটা এখানে, যে লোহার রডটা দেখো, এই দেখো এই যে লোহার রডটা সে যখন এখানে ধাক্কা দিই এরকম, ধরো এখান থেকে এরকম হলো, তাহলে সে থামি যাবে না? এরকম ধরো এরকম ছিল, এরকম থেকে হ্যাঁ আরো কিছুক্ষণ ঢুকে গেল, তো এক্সট্রা সময় থামি যাবে না? হ্যাঁ তাহলে এখানে তার শেষ বেগ কি হবে? জিরো না? জিরো তাহলে এই শেষ বেগ জিরো স্কয়ার, এই কি করতেছি, জিরো স্কয়ার সমান সমান আদি বেগ কত? আদি বেগটা এখানে, শেষ বেগটা এখানে, এই ঘটনার আদি বেগ হবে না? এটা খুবই 9-10 এর ম্যাথ। দেখো
এই ঘটনার যেটা শেষ বেগ সেটা এই ঘটনার আদি বেগ, এই কথাটা কে বুঝো নাই? হ্যালো, হ্যাঁ দাদা। এই ঘটনার যেটা শেষ বেগ এই ঘটনার জন্য সেটা আদি বেগ, বুঝছো কিনা? নাকি হ্যাঁ এটা চিত্রটা আরেকবার ক্লিয়ার করে আঁকবো? হ্যাঁ দাদা, বুঝছি এটা। আচ্ছা, তাহলে এখানে শেষ বেগ কত? 9.9, তাহলে 9.9 স্কয়ার মাইনাস 2 এর মান আমি বের করব। x এর মান কত? 10 সেন্টিমিটার না? 10 সেন্টিমিটারকে মিটারে 10 সেন্টিমিটার। 10 ভাগ 100। তো এখান থেকে এর মানটা বের করো, এই ক্যালকুলেশন করো দেখি এর মানটা কি হবে বলো তো। 9.9 স্কয়ার, তারপরে এখানে এটা কাটা 0.1, তার মানে 0.2 বা 2 ইন্টু 0.1, এটার ভ্যালু আসে 9.9 স্কয়ার ইন্টু এটা কত আসে 490.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বুঝছো কিনা বলো? হ্যালো, হ্যাঁ দাদা, একটু এক এই যে মিনিট। ফেরেকটা এখানে এর ভিতরে ঢুকলো, তাহলে ফেরেক কত ত্বরণে ঢুকছে? 490। তাহলে m এর মান কত জানো? বন্ধন m এর মান কত? 4। 4 4 4। তার মন্দন থাকার কারণে এখানে ইয়ে দিছি না, মাইনাস দিছি না, আবার এখানে মন্দন কেন মাইনাস করতেছো? আর এর মান কত? 490.05। 490.05। আর x কত মিটার ঢুকছে ভিতরে? 10 মিটার, 10 সেন্টিমিটার, তাহলে 0.1 মিটার। 0.1, তাহলে এটা ক্যালকুলেশন করো। দীপ, বলো এটা ক্যালকুলেশন করো। 590.05। হ্যাঁ, 05 ইন্টু 4 ইন্টু 0.1, এতক্ষণ লাগে? 196.02। 196.03। 196.02। এখন আমাদের কাজ বের হয়েছে 196.02, তাহলে আমরা এখন গতিশক্তির পরিবর্তন বের করতে পারবো না? তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন কিভাবে বের করবে। তাহলে এই তোমরা নেক্সটে করবে, আমি এখান থেকে করি। তাহলে গতিশক্তির পরিবর্তন, ফিজিক্স মানে ফিল, ম্যাথ মানে মজা। অন্তরীকরণ মানে সাজা। ব্যাপারটা তুমি করো না, এজন্য অন্তরীকরণ মানে এই এই কবি আবার কোথা থেকে উদ্ভব হলো? বিজ্ঞান দাদা। আমি তো এখানেই ছিলাম দাদা, সবার আড়ালে। আচ্ছা, এখানে আড়ালে। হাফ অফ এম কমন নাও, তারপরে আরে এর মূলত বাইর করম কি, এটা তো বুঝি না। তারপরে প্রশ্ন ভালো করে দেখো। কইছি কাজ তো, শক্তি কইছে যে বলে ওই দিয়েছে। আচ্ছা দেখো, উপপাদ্য। এখানে হাফ এম এর মান কত? 4। আর শেষ বেগ কত? শেষ বেগ 0 0। স্কয়ার মাইনাস আদি বেগ কত ছিল এখানে? 0.99 না? হ্যাঁ, সরি, 0.99। 9.9 না? হ্যাঁ এটা ক্যালকুলেশন করে দেখো, আগেরটা চলে আসবে। আগেরটা কত ছিল? 196.02 মাইনাস আসবে আর কি। ও দাদা, গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান কেন? তো হ্যাঁ, এখানে মাইনাস আসছে, ওই যে এখানে মন্দন হওয়ার ও কারণে কি বুঝছি, টাকা মাইনাস আসছে। ওই দীপ, বুঝছো নি? কইছে ইয়েস। ডিপ আ- রং, এখন ডিপ মানছে ওয়াজ কিনা, রং। সমর্থন করছে কিনা? করছে দাদা। বলে তুই সমর্থন করছে, পান্ডার জন্য ছিস না। অঙ্ক সমর্থন করছে, কিন্তু তোমার কথা সমর্থন করতে পারিনি, দুঃখজনক। সমর্থন করতে পারি না। ঠিক। ঠিক ফিটের উপর। সরি, ইউ ওয়াজ অ্যাবসলিউটলি রং। সাকিব খানের সিনেমা বলছো নাকি? না দাদা। ম্যাথ গুলো তোমরা আসলে দাদা বাসায় প্র্যাকটিস করা উচিত। দাদা করি তো, প্রসঙ্গে তো নোটগুন চাইছি, নোটগুন দেন, মনে দুঃখ উদা দিল। বাবা এক কানা সানো আরে গমস দান আমি মেসেজ গুন চাই। ও দিবে রে, আই কইছে আন্নারে মেসেজ দিবার লাগি। বাচ্চারা, আর দেন। আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, এটা করলে ছুটি দিব হ্যাঁ দাদা। হ্যাঁ করে আমরা তো না- ইন্টারেস্টিং এর টোকাইতেছি। নাকি দাদা আজকে আপনি করাইতে নিলে করেন, আঙ্গ শক্তি আছে, সমস্যা নেই, নাকি আজকে খাইলেছি। তারে দিব? আপনার ইচ্ছা। দাদা এক কান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনি যদি ছাড়ি দেন সরাসরি দাদা, লেতেন ছাড়ি দেন। এইভাবে লেতেন বাচ্চা দাদা। এগুলো ছাড়ি দেন। আমি জানতাম তুমি এটাই বলবো। দীপটা ব্যাগের আগে দাদা। হ্যাঁ, দীপটা ব্যাগের আগে কইবো এটা নিশ্চিত লয়ালাম। দিপ আর হারেন না। আচ্ছা, কালকে আছে পরশু আছে, আমাদের ক তারিখ থেকে খোলা? 6 6 দিন। তারিখ থেকে। তাহলে এখনো 4-5 দুদিন আছে। আচ্ছা, এই দুদিনে আমরা আরো কয়েকটা, আজকে 6টা করেছি, মোট 20টা অঙ্ক করাবো এই দুদিনে, ঠিক আছে? 20টা থেকে ক্লাস টেস্ট নিবা। দাদা রাজি, ওকে। রাজি দাদা। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। দেখা হবে আগামী কোনো পর্বে। নমস্কার। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দীপটারে কি নমস্কার। দাদা।